হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি হিন্দি ফিল্ম অমর সিং চমকিলা রিভিউ করতে চলে এসেছি, যেটা 12th এপ্রিল 2024 অনওয়ার্ডস কিন্তু নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে ইমতিয়াজ আলী। এখানে লিড কাস্টে আছে দিলজিৎ দোসাঞ্জ, পরিণীতি চোপড়া সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটাই সব কিছু তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2.5 ঘন্টার কাছাকাছি। এবং এই ফিল্মটার যখন ট্রেলার এসেছিল, আমি বিশ্বাস করো সেইভাবে কিন্তু এই ট্রেলারটা দেখে অতটাও ইমপ্রেস হইনি। এবং আমি এই ব্যক্তিটা অমর সিং চমকিলার ব্যাপারে সেরমভাবে কিছুই জানতাম না। আমি জানতাম যে পাঞ্জাবের একজন সিঙ্গার ছিল সিধু মুসেওয়ালা, তাকে খুন করা হয়েছিল। হি ওয়াজ শট ডেড বিকজ অফ হিস সিঙ্গিং প্যাটার্ন বা ওয়ে অফ সিঙ্গিং। তবে তারও আগে যে এরম একটা ঘটনা হয়ে গেছিল ইন 80s, সেটা নিয়ে আমার কোনো আইডিয়া ছিল না। সেটাই এই ফিল্মটার দ্বারা ইমতিয়াজ আলী আমাদের কাছে তুলে ধরে। নট অনলি দিস ফিল্ম ইজ আ বায়োপিক আপন অমর সিং চমকিলা, হাউ ডিড হি বিকাম সো মাচ পপুলার অ্যান্ড ওয়াই হি ওয়াজ স্কিল্ড, বাট তার সাথে সাথে এখানে ইমতিয়াজ আলী পয়েন্ট আউট করার চেষ্টা করেছে যে এই যে গানের ভ্যারাইটি, এই গানের ভ্যারাইটিটা একটা মানুষের নিজস্বতার উপর ডিপেন্ড করে। এবং কারোর নিজস্বতার উপর আই থিঙ্ক কারোর উপর এটা হাবি হওয়া উচিত না। যার চয়েস সে সেইভাবে থাকবে। এবং এখানে প্রচুর মানুষজন আছে যারা কিন্তু নিজেদের চয়েসটা নিজেরাই অনেক সময় ক্লোজ ডোরে এনজয় করে থাকে, বাট সমাজের কাছে সেটা একটা অনেক বড় পাপ হয়ে যায়। তো সেই জিনিসটাকে এই ফিল্মটার দ্বারা আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছে। তো এই ছোট করে গল্পটা বলা যায়। গল্পটা হচ্ছে অমর সিং চমকিলাকে ঘিরে, যে চরিত্রটা প্লে করছে দিলজিৎ দোসাঞ্জ। সে গান গাইতে ভালোবাসতো এবং ছোটবেলা থেকে পাঞ্জাবের নানা রকম জায়গায় যেসব কথা সে শুনে থাকতো, যেগুলো একটু অবসিন, সেইগুলো সে সবসময় জানার চেষ্টা করতো, বাট তাকে সেইভাবে বলা হতো না। তো সেইগুলোই সে গানের মাধ্যমে, মানে সেই ল্যাঙ্গুয়েজটাকে তার গানের মাধ্যমে সে এক্সপ্রেস আউট করতো। এবং সেই ল্যাঙ্গুয়েজের বেরিয়ারটা কাটিয়ে যখন অডিয়েন্সরা সেই গানটাকে পছন্দ করলো, সে আস্তে আস্তে জনপ্রিয়তা পেতে থাকলো। এবং জনপ্রিয়তা পেতে পেতে কিছু শ্রেণী মানুষের, যারা পাঞ্জাবে থাকে, তারা আউটরেজিয়াস হয়ে গেল বিকজ তার ওয়ে অফ সিঙ্গিং প্যাটার্ন এবং যে যে ওয়ার্ড সে ইউজ করতো সেগুলো পছন্দ করতো না। তার সাথে তার সেকেন্ড ওয়াইফ, যে চরিত্র প্লে করছে পরিণীতি চোপড়া, সেও গান গাইতো এবং তাকেও এই ভাষাগুলোকে ইউজ করে গান গাওয়ানো হতো, যেটা মেয়েদের কাছে একটা ট্যাবু ছিল সেই সময় দাঁড়িয়ে। তো আলটিমেটলি এরা দুজন কিভাবে সেটাকে এগিয়ে নিয়ে যায় এবং আলটিমেটলি তাদের ফেটে কি লেখা আছে, সেই সব নিয়ে হচ্ছে এই ফিল্মটা। যেরকম আমি বললাম, এইটা হয়তো সুপারফিশিয়ালি এই ফিল্মটাকে দেখানো হয়েছে, মানে প্রাইমারিলি এটাই হচ্ছে গল্প, বাট ইন দ্য ডেপথ এখানে যে পয়েন্টসগুলোকে রেজ করা হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে ভাবাবে। এই ফিল্মটা ঘিরে কিন্তু প্রচুর রিভিউয়ার্স বা প্রচুর জন অনেক রকম কথা বলেছে এবং বলা হচ্ছে দিস ইজ আ মাস্টারপিস এবং ইমতিয়াজ আলীর কামব্যাক। দেখো, আমি মাস্টারপিস কিনা সেটা বলতে পারবো না, বিকজ এই যে জনার অফ কাজটা আমার যে খুব পছন্দের, আমি সেটা বলবো না। এবং এখানে যে পাঞ্জাবি ডায়ালেক্ট ইউজ করা হয়েছে, আমি খুব একটা এত ভালো পাঞ্জাবি জানি না, তো আমাকে বারবার পড়তে হচ্ছিল। এবং এখানে সেইভাবে স্ক্রিন প্লেটা রাখা হয়েছে যে গানগুলোর অ্যাকচুয়াল মিনিং কি হিন্দিতে, সেগুলো লিখে লিখে আমাদেরকে দেখানো হচ্ছিল। তবে যে জিনিসটা এই ফিল্মটার মধ্যে আমি অবশ্যই কুডোস জানাবো, সেটা হচ্ছে এই মেকিং অফ দিস ফিল্ম। এখানে দুজনকেই একদম স্মার্ট কাস্টিং করা হয়েছে। দুজনকেই, পরিণীতি চোপড়া এন্ড দিলজিৎ দোসাঞ্জকে নিজের গলায় গান গাওয়ানো হয়েছিল। যতবারই তারা গান গেয়েছে, নিজের গলায় গান গেয়েছে এবং উইথ পারফেকশন সেই গানগুলোকে পারফর্ম করা হয়েছিল। তার সাথে সাথে এখানে যেইভাবে রিয়েল ফুটেজেসকে ইউজ করেছে, সেগুলোকে একটা জাক্সটাপোজ করেছে প্রেজেন্ট সিনারিওর সাথে, সেটা দেখতে খুব ভালো লেগেছে। অনেক সময় সেম অ্যালাইনমেন্টের দুটো সিন দেখানো হচ্ছে, যেটা অরিজিনালি ডকুমেন্টেড বা ফটো তোলা হয়েছে বা ভিডিও তোলা হয়েছে সেই সময় দাঁড়িয়ে, এবং এখন সেটাকে কিরমভাবে প্রেজেন্ট করছে, সেগুলো কিন্তু অবশ্যই ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। হ্যাঁ, কিছুটা কমপ্লেক্স এই গল্পটা, বিকজ এখানে এমন একটা জিনিসকে হাইলাইট করার চেষ্টা করে যেটা হয়তো এখনো ভীষণভাবে প্রিভ্যালেন্ট। তোমরা অনেকেই হয়তো দেখবে যে এখনকার দিনে র্যাপটা ভীষণভাবে পপুলার হয়ে যাচ্ছে, এবং র্যাপের মাধ্যমেও কিন্তু আমরা অনেক এরকম কথাবার্তা শুনি যেগুলো কিন্তু অবসিন, এবং সেই কথাবার্তাগুলো অনেকেই আমরা পছন্দ করি না। স্পেশালি যারা সো কল্ড সিঙ্গার আর্টিস্ট আছে, তারা কিন্তু সেগুলোকে খুব ভালোভাবে দেখে না। তো সেরকমই একটা নোশন সেই সময়ও উঠেছিল যে সে নিজের ভাব প্রকাশ করছিল কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ দিয়ে, এবং কলোকিয়াল ল্যাঙ্গুয়েজটা কিন্তু এরকমই ছিল। জলন্ধর বলো বা পাটিয়ালা বলো, সেই সব জায়গায় কিন্তু এইভাবেই কথা বলা হতো। তো সেটাকে একটা অশ্লীল একটা ট্যাগ দিয়ে লোকেদের মধ্যে যে একটা খুন্নাস জায়গা ছিল কিছু শ্রেণী মানুষটা, এবং সেখানে হতে পারে যে তার সেম ফ্রেটার্নিটির লোকেরা, মানে যারা কম্পিটিটার্স আছে, যারা সিঙ্গার্স আছে, তারাও হয়তো এখানে হাইলাইট করছে। তো সেই জিনিসটাই খুব সুন্দরভাবে ফিল্মটার মধ্যে কিন্তু আমাদের কোয়েশ্চেন মার্ক তোলা হয়েছে। তার সাথে সাথে এখানে কারোর ব্যক্তিগত যে চাহিদা বা
ব্যক্তিগত যে লিড করার একটা প্যাটার্ন, সেটার মধ্যে যে হস্তক্ষেপ করা হচ্ছে সেটাও কিন্তু কোশ্চেন মার্ক করা হয়েছে। এখানে একটা সেকশন আছে যেটা আমার খুব ভালো লেগেছে, যে কিছু বয়োজ্যেষ্ঠ মহিলা তারা আলোচনা করছে যে আমরা কি এই টাইপের গান পছন্দ করি না, আমরা কি এই টাইপের ভাষা ইউজ করি না, আমরা তো অনেক সময় নিজেদের মধ্যে যখন বিয়ে টিয়ে হয় সেখানে আমরা এইভাবে গান গাই, এইভাবে আলোচনা করে থাকি, তাহলে আমাদেরকেও তো লোকেদের সামনে এরকম কথাবার্তা বলা উচিত না। সেটাই আমি তোমাদেরকে শেয়ার করলাম যে অনেক কিছু আছে যেটা আমরা চার দেওয়ালের মধ্যে বলে থাকি, কিন্তু সেটা কিন্তু যখন সামনে আসে সেটা সবার কাছে অপ্রিয় সত্য হয়ে যায়। তো সেই জিনিসটাই ফিল্মের মধ্যে কিন্তু ইমতিয়াজ আলী পয়েন্ট আউট করার চেষ্টা করেছে, এবং সেটা কিন্তু বেশ সুন্দরভাবে আমাদের কাছে এক্সিকিউট হয়েছে। এই ফিল্মটাতে এআর রহমানের মিউজিক আছে, এবং অবশ্যই তার মিউজিক একটা অন্যরকম ব্লেন্ডিং অ্যাড করেছে ফিল্মটার মধ্যে। দুটো গান আমার ভীষণভাবে ভালো লেগেছে। লাস্টে অরিজিৎ সিং এর ভয়েসে যে গানটাকে কম্পোজ করা হয়েছে সেটার যে লিরিক্সটা ইরশাদ কামিলের, সেটা জাস্ট মন ছুঁয়ে যাবে। অ্যান্ড পারফরমেন্স ওয়াইজ দিলজিৎ দোসাঞ্জ অ্যান্ড পরিণীতি চোপড়া, যেরকম আমি বললাম, ইটস আ ভেরি স্মার্ট কাস্টিং, এবং তারা কিন্তু দুর্দান্তভাবে তাদের রোলটা প্লে করেছে। তার সাথে সাথে আদার্স যারা কাস্টিংয়ে আছে প্রত্যেকেই কিন্তু খুব সুন্দরভাবে পারফর্ম করেছে। এখানে দিলজিৎ দোসাঞ্জের যে চরিত্রটা আছে, তার যে বন্ধু হয়েছে একজন দাড়িওয়ালা, আমি তার নাম জানি না, সেও কিন্তু বেশ ভালো একটা পারফরমেন্স দিয়েছে। তো ওভারঅল আমার কাছে এই ফিল্মটা একটা সারপ্রাইজ ছিল। আমি এক্সপেক্ট করি ফিল্মটা এতটা ভালো লাগবে, অ্যান্ড দিস ইজ আ ভেরি গুড ওয়ে অফ এক্সপোজিং সাবজেক্ট যেটা অনেকেই আমরা জানি না। তার সাথে নিজের কিছু ইনকর্পোরেশনও রাখা হয়েছে, যেটা খুব সুন্দরভাবে তোমাদের কাছে বেরিয়ে আসবে। তো তোমরা যারা যারা ফিল্মটা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর যদি আমার রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্রো09bit2। আই রিপিট, সুপ্রো09bit2। টিল দেন, স্টে টিউনড।